আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকালটা যেন স্বপ্নের মতো নেমে আসে। চোখ মেলে তাকালেই দেখা যায় সূর্যটা এখনো পুরোপুরি ওঠেনি। লাজুক মুখে আলোর রেখা ছড়িয়ে দিয়েছে জানালার গ্লাসে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের নরম ছোঁয়া লাগে গাল ছুঁয়ে। কোনো মায়ের মমতা যেন। পাখিরা দল বেঁধে ডেকে চলেছে। দূর থেকে মসজিদের মাইকে ভেসে আসে ফজর আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহরের কোলাহল তখনও ঘুমিয়ে আছে। চারিদিকে এক অদ্ভুত শান্তিময় নীরবতা। ঘরের কোনো একটা পাতলা লাল চাদর গায়ে দিয়ে বসে আছে নাফিসা। চোখ তার খোলা, কিন্তু মন দূরে কোথাও হারিয়ে আছে। জানালার গায়ে ঠেস দিয়ে বসে আকাশ দেখছিল সে অনেকক্ষণ ধরেই। ঘুম থেকে সে কখন জেগেছে মনেও নেই। আসলে ঘুমটাই বা কই। অলস ভোর কাটিয়ে সে উঠে পড়ে চুপচাপ। পায়ের আওয়াজ না তুলেই চলে যায় বাথরুমে। মুখে পানি দেয়, উজু করে। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর যেন এক লাহামায় চঞ্চন হয়ে ওঠে। কাঁপতে কাঁপতে নামাজের জায়গায় গিয়ে দাঁড়ায়। জায়নামাজের সিজদায় মাথা রেখে সে খুব ধীরে বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমার শুরু হও। সারা জীবন তোমার ওই পথ ধরি। আমায় শক্তি দিও, সহ্য দিও, আলো দিও। প্রার্থনার শেষ সুর মিলিয়ে যায় হাওয়ার মাঝে। সেই হাওয়া যেন সত্যিই সারা মেলে। মনটা তার হালকা হয়, শরীরটাও এক ধরনের আত্মবিশ্বাসে ভরে ওঠে। নামাজ শেষে সে বিছানায় বসে আয়নার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। আয়নায় প্রতিফলিত নিজের চোখে ক্লান্তি, অভিমান আর একটা অদ্ভুত আলো। নাফিসা আয়নার দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবেছিল। একসময় দরজার একটুখানি কড়া নাড়ার শব্দ হয়। টকটকে লাল রঙের শালটা গায়ে টেনে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল সে। তারপর বলল, ভিতরে আসুন। কণ্ঠস্বর তার হালকা কাঁপা। দরজাটা খুলে ভেতরে ঢুকলো বাড়ির একজন গৃহকর্মীর মেয়ে। বয়স বেশি না, হয়তো 18-19 হবে। হাতে একটা শপিং ব্যাগ ধরে রেখেছে সে। ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এইটা আপনাকে দিতে বলেছেন সাইমন স্যার। নাফিসা চোখ কুঁচকে তাকালো তার দিকে। আস্তে আস্তে নরম সুরে জিজ্ঞেস করে, কি আছে এতে? কে পাঠিয়েছে? মেয়েটি মাথা নত করে শান্ত গলায় বলল, আমি জানি না ম্যাম, শুধু দিতে বলেছেন আপনাকে। আর বলেছেন আপনি যেন 8টার মধ্যে রেডি হয়ে নিচে নামেন। বলতে বলতে ব্যাগটা তার হাতে ধরিয়ে দিল। তারপর বলল, আরো বলেছেন আপনার যদি চা কফি বা অন্য কিছু দরকার হয় আপনি আমাকে জানাবেন। দরজা বন্ধ করে দিন, আপনি নখ দিলে আমি চলে আসবো। মেয়েটার কথায় একটু থমকে গেল নাফিসা। ওর ব্যবহারটা এত কাঠখোট্টা না। তবুও হাসি মুখে বলল, আপু, আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়। আমি আপনাকে আপু বলে ডাকবো, ঠিক আছে? কথাটা শুনে মেয়েটা থমকে দাঁড়ালো। চোখে মুখে কেমন একটা বিস্ময়ের ছাপ। তারপর বলল, সরি ম্যাম, এই ভাষায় এভাবে ডাকা হয় না। আমি আপনাকে ম্যাম বলেই ডাকবো, এটাই নিয়ম। নাফিসার ঠোঁট হালকা কেঁপে ওঠে। ভেতরে কি যেন খচ করে ওঠে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধু মাথা নেড়ে বলল, ঠিক আছে। মেয়েটা মাথা নিচু করে চলে গেল। দরজাটা বন্ধ হতেই শপিং ব্যাগটা নিয়ে নাফিসা ধীরে ধীরে বিছানায় বসে। ব্যাগটা টান দিয়ে খুললো। ভিতরে সযত্নে ভাঁজ করে রাখা একজোড়া সাদা স্কুল ড্রেস। তার চোখ মুহূর্তে স্থির হয়ে গেল। দুটি হাত দিয়ে জামাটা তুলে ধরলো। নতুন সাদা ঝকঝকে ইউনিফর্ম, সঙ্গে মিলিয়ে রাখা হালকা ঝকঝকে সাদা রঙের হিজাব। একটা নয়, দুটো হিজাব। একটা কাপড়ের আর একটা জর্জেটের। হিজাবের পেকে ছোট করে লেখা, ফার্স্ট ডে অফ ইউর নিউ লাইফ, ডোন্ট ফরগেট টু স্মাইল, সাইমন। নাফিসার বুকের ভেতর যেন কিছু একটা কাঁপতে থাকে। এই সাদা রং, এই স্কুল ড্রেস, এই লেখা, এগুলো যেন শুধু কাপড় নয়, তার জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম সূচনা। হিজাবটা হাতে নিয়ে ধীরে ধীরে গালে ঘষে সে যেন স্পর্শ করে অনুভব করতে চাই এটা কেবলই কাপড় নয়, একরাশ নির্ভরতা। আচমকা চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। সে জল কান্নার না, আনন্দের না, ঠিক ব্যাখ্যা করা যায় না, এক অদ্ভুত অনুভব। বুকের ভেতর হালকা হাহাকার আর কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশেল। হিজাবটা বুকের উপর চেপে ধরে চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। সেই মুহূর্তে মনে হয় তার জীবনের সব হারানো পথ যেন ধীরে ধীরে জোড়া লাগছে। কেউ একজন নিঃশব্দে পেছন থেকে আলতো করে ওর হাত ধরে বলছে, চলো, আমি আছি, এইবার পথ হারাবে না তুমি। নাফিসা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। নিচে নেমেই প্রথমে চোখে পড়ে ডাইনিং টেবিল ঘিরে সকলের চেনা ব্যস্ততা জমে উঠেছে। টেবিলের এক পাশে বসে আছে রুহি। আজ তার পরনে স্টাইলিশ কুর্তি, চোখে হালকা কাজল, চুল খোলা রেখে ব্যাগ গায়ে চাপিয়ে বসে আছে। মোবাইলে চোখ রেখেই নাস্তার ফাঁকে এক চুমুক দিচ্ছে চায়ে। দেখে বোঝা যায় সে ভার্সিটির জন্য রেডি। নিত্যদিনের এই রুটিনে একটু তাড়াহুড়া নেই তার। রিশা স্কুল ড্রেস পরে বসে আছে পাশেই। চোখ দুটো ঘুমে আধবুঝা, ঝিমুতে ঝিমুতে বসে আছে। ঘুমে ঢুলুমুলু চোখে, গাল ফুলে আছে। মাথাটা একটু পরপর ঢলে পড়ছে একদিকে। ঘুমে ঢুলতে ঢুলতে চামচ দিয়ে নাস্তা মুখে নিচ্ছে। রুটির সাথে হালুয়া মুখে দিয়ে আবার চোখ বুজে ফেলে। মনে হচ্ছে যদি এখন একটু ঘুমানো যেত। তার এই অবস্থা দেখে নাফিসার মুখে হালকা হাসি চলে আসে। গাল ফুলা দেখে মনে হচ্ছে কোনো হাইবারনেটেড কাঠবিড়ালি। আরেক পাশে বসে আছেন আফিয়া বেগম। উনি এক পাশে মুখ ঘুরিয়ে রেখেছেন, চোখে মুখে একটা অস্থিরতা, যেন কারো জন্য অপেক্ষা করছেন। চেহারাটা একটু চিন্তিত, কিন্তু সেটার নিচে চাপা পড়ে আছে স্নেহের এক বিশাল সমুদ্র। ভেতরের দিক থেকে ভেসে আসছে কথাবার্তার হালকা শব্দ। ইমা বেগম আর বিলকিসারা বেগম রাহিলের রুমে রয়েছেন। নাফিসার সাথে এখনো রাহিলের কথা হয়নি, কিন্তু ও বাচ্চাটিকে দেখেছে। ওর খুব ভালো লেগেছে। কিরকম চুপচাপ ওদিকে শান্তভাবে তাকিয়ে থাকে। খুবই কিউট গুলুমুলু বাচ্চা। মাহবুব রশিদ আর মঈন রশিদ কোথাও নেই। বোঝা যাচ্ছে তারা অনেক আগেই নাস্তা সেরে নিজেদের কাজের দিকে রওনা হয়েছেন। সেই মুহূর্তে চোখ যায় সোফার দিকে। সাইমন বসে আছে চুপচাপ।
এক হাতে কফির মগ, অন্য হাতে ফোন, চোখ তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ। অলিভ কালার শার্ট, উপরে 2টা বোতাম খোলা, কালো প্যান্ট, একদম পারফেক্টলি সাজানো গুছানো, চুলে জেল দেওয়া, মুখে হালকা দাড়ি, চোখে চশমা। সেই বসে থাকা সাইমনকে দেখে কারো চোখ পড়লেই মনে হতে পারে এ যেন কোনো প্রফেশনাল মানুষের ক্যাটালগে ছাপানো মডেল। কিন্তু তার মন কোথায় তা বোঝা দেয়। নাফিসা এক ঝলক তাকায় চুপচাপ ভাবে, তারপর মনে মনে বলে, এই লোকটা সবসময় ফোনে কি করে? এত কি আছে জীবনে যা মোবাইল ছাড়া চলে না? তার ভাবনার ফাঁকেই আফিয়া বেগমের চোখ যায় নাফিসার দিকে। একগাল প্রশান্তি হাসি দিয়ে বলে, তাড়াতাড়ি নাস্তা শেষ করে নে মা, তারপর আবার বেরোতে হবে তো স্কুলের জন্য। নাফিসা কিছু না বলে মুচকি হেসে মাথা নাড়ে। এই ছোট্ট মুচকি হাসিটাই যেন ঝড় তুলে কোথাও। সাইমনের কানে গিয়ে বাজে ওর কথা। মুখ থেকে কফির কাপটা নামিয়ে সে চোখ তুলে তাকায় ওদের দিকে। তার দৃষ্টি গিয়ে পড়ে নাফিসার হেসে থাকা মুখে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় তার ভেতরটা। এই হাসি এতটা সরল, এতটা নরম, এতটা প্রাণবন্ত, তা তার ভেতরে কোথাও যেন ধাক্কা দেয়। বুকের বাঁদিকে কেমন একটা চাপা অনুভব। সে সেটা ঠেলে সরাতে চাই, তাই আবার চোখ নামিয়ে ফোনের স্ক্রিনে মন বসাই। কিন্তু ফোনের লেখাগুলো তখন ঝাপসা হয়ে গেছে। আফিয়া বেগম এবার নাফিসার হাত ধরে ওকে পাশে বসালেন। তার সামনে রাখা হলো ঠাসা নাস্তার প্লেট, 2টো সিদ্ধ ডিম, পরোটা, হালুয়া, কলা, একটা গ্লাস গরম দুধ আর কিছু মিষ্টান্ন। একটা পরিপাটি রকম সাজানো খাবার যেন শুধু শরীর না, আত্মাকেও পুষ্টি দিতে চাই। নাফিসা একটু চমকে তাকাই, ঠোঁট কাঁপে হালকা, মিনমিন করে বলে, আমি এত খেতে পারবো না মামুনি। আফিয়া বেগম চোখ তুলে তাকালেন, দৃষ্টিতে মমতা আর কঠোরতা মিশে আছে। তারপর বলল, তাড়াতাড়ি শেষ কর, শরীরের অবস্থা তো এর জন্যই এমন করেছিস না খেয়ে। নাফিসা মুখ নিচু করে একটু থেমে আবার বলল, সত্যি বলছি আমি এত খেতে পারবো না। এইবার আফিয়া বেগম কোনো কথা না বলে নিজেই প্লেটটা এগিয়ে নিলেন, হাতে তুলে নিলেন এক টুকরো পরোটা আর হালুয়া। তারপর বলল, খা, আমি খাইয়ে দিচ্ছি, বললেন কঠিন কণ্ঠে। নাফিসা কেঁপে উঠে, চোখের পাতা নেমে আসে। জীবনের এই অনুভবটা যেন নতুন, কেউ তাকে এমন করে খাইয়ে দিচ্ছে। এমনটা কবে ঘটেছে তার মনে পড়ে না। সে চোখের জল আসার আগে সেটাকে ঠেকিয়ে রাখে। মনে মনে ভাবে, এই মেয়েটা তো কখনো এমন ভালোবাসা পায়নি। খাওয়ার জন্য গালিগালাজ শুনেছে, মারের ভয় পেয়েছে, উপহাস সহ্য করেছে, অথচ আজ কেউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এই ভালোবাসা কি সত্যিই তার জন্য? এখানে বসে সে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, এই মুহূর্তগুলো থেমে যাক। এই আলো, এই গন্ধ, এই ছোঁয়া, এই আদর, সবকিছু আমি টুকরো টুকরো করে জড়িয়ে রাখতে চাই বুকের মধ্যে। আল্লাহ, দয়া করে এবার হারিয়ে যেতে দিও না আমাকে। নাফিসা হিজাবের আড়ালে নিজের চোখ মুছে আবার হালকা করে খেতে শুরু করে। ব্যস্ততার মাঝে আচমকা রিশার মাথায় একটা গাট্টা মেরে দেয় সাইফান। রিশা আও বলে চিৎকার করে ওঠে। একটা ধাপ শব্দের সঙ্গে সঙ্গে আর একটা রিশার মাথায় আছড়ে পড়ে এক গাট্টা। রিশা আবারও আও বলে চিৎকার করে ওঠে। তারপর বলে, ওই ধলা বিলাই। সে যেই কথা শেষ করে তখন ওই আরো একটা ঠাস করে কাটছি তার মাথায় পড়ে। এবারে আর সহ্য করতে না পেরে চোখে পানি এনে দিয়ে চিৎকার করতে শুরু করে রিশা। তারপর বলে, এটা অন্যায়, এটা নিপীড়ন, আমি ইউএনের কাছে বিচার চাই। পাশ থেকে নাফিসা পুরো দৃশ্যটা দেখে এক টুকরো হাসি লুকাতে পারে না। ঠোঁটের কোণের হাসি রেখা ফুটে ওঠে। গুটিয়ে বসা সকালটা যেন মুহূর্তেই প্রাণ ফিরে পায় এই ভাই বোনের হুলস্থুল কাণ্ডে। সাইফান পুরোপুরি রেডি, একটা ফুল হাতা টি শার্ট, সাথে জিন্স পরা ব্লু কালার চোখের চশমা। দেখে এমন ফিল হচ্ছে পোলা তো নয়, যেন আগুনের এগুলা। ভার্সিটির সবার ক্রাশ বলে কথা, একদম ভার্সিটির স্টুডেন্ট লুকে হাজির হয়েছে। আফিয়া বেগম এবার চেয়ে বললেন, সাইফান দুষ্টমি করিস না তো, তোর ছোট বোন ছোট বোনকে বিরক্ত করিস কেন রে? সাইফান হেসে উঠলো, তারপর বলল, আরে আম্মু, এটা তো ভাইয়ের আদর, এটা না করলে কি দিনে ভালো লাগে নাকি? আফিয়া বেগম তার পাজি ছেলের কথা শুনে হেসে ওঠে। সাইফান এরপর টেবিলে বসে তাড়াতাড়ি নাস্তা করতে শুরু করলো। এক হাত দিয়ে পরোটার টুকরো করে মুখে নিচ্ছে, অন্য হাতে ফোন স্ক্রল করছে। মিনিট দশেকের মধ্যেই সে উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে, আম্মু আমি গেলাম, আজ একটা ক্লাস মিস করতে চাই না। রুহি তখন হঠাৎ বলে ওঠে, এই সাইফান আমাকে নিয়ে যা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। সাইফান চোখ গুটিয়ে বলল, তুই কি ভাবছিস আমি রেন্টে ব্রাদার সার্ভিস দেই? আলাদা গাড়িতে যা। রুহি মুখ ফুলিয়ে কিছু বলবে, ঠিক তখনই সাইমন সেই মুহূর্তে চোখ তুলে গম্ভীর গলায় বলে, ওকে সাথে করে নিয়ে যা, ওর দেরি হচ্ছে। সাইফান বড় ভাইয়ের কথা অমান্য করতে পারে না। খানিকটা বিরক্তিতে মুখ বাঁকিয়ে রুহির দিকে তাকিয়ে বলে, আই থলা গ্যাঙ্গারু, আবার যদি মুখ খুলিস পথে আমি রাস্তায় ফেলে চলে আসবো। রুহি ব্যাগটা তুলে নেই, মুখে মুচকে হাসি। সে জানে সাইফান যা বলুক আদতে সে কিছুই করবে না। তারপর বলল, আচ্ছা ভাইয়া আসছি, ধলা ক্যাঙ্গারু না ধলাপরি বলো। এই বলে দুজন একসাথে বেরিয়ে পড়ে। পরিচিত কোলাহল একটু একটু করে ফিকে হয়ে আসছে। নাফিসা এদিকে নাস্তা শেষ করে চুমুকটা দিচ্ছে দুধে। হিজাবটা একটু ঠিক করে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আফিয়া বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আম্মু তাহলে আমরা বের হই এখন, দেরি হয়ে যাবে না তো? আফিয়া বেগম উঠে এসে ওর গালে একটা চুমু দিয়ে বলে, আল্লাহ হাফেজ মা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, আর ভয় পাবি না, আজ তো জীবনের নতুন যাত্রা। রিশা তখনও আধো ঘুমে ধুলছে। ওর মাথায় হাত রেখে বলল, এই রিশু, খাওয়া শেষ হলো, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি বের হও।
রিশা চোখ খুলে শুধু মাথা নাড়ে, মুখে কিছু বলে না। সাইমন ওদের দিকে হালকা তাকিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল চলো। গাড়ির দরজা খুলে সাইমন প্রথমে ফ্রন্ট সিটে উঠে বসে, আজ সে নিজেই ড্রাইভ করবে। পেছনের দরজা খুলে নাফিসা আর রিশা দুজনেই উঠলো। ব্যাক সিটে বসার সময় হিজাবটা একটু সামনে নিল নাফিসা। গাড়ি চলতে শুরু করলো। জানালার পাশ দিয়ে যেতে যেতে নাফিসার চোখে ধরা পড়ে ভোরের শহরটা একটা শান্ত সদ্য জায়গায় ঢাকা শহর। গাড়ির ভেতর প্রথম দিকে নীরবতা, কিন্তু ধীরে ধীরে রিশা কথা বলতে শুরু করে। তারপর বলে, আমি আজ ক্লাসে একটু দেরি করলে টিচার কি বকা দেবে? এখন একটু ঘুমিয়ে নিতাম, তারপর যাইতাম। সাইমনের দিকে তাকিয়ে বলে। নাফিসা মুচকি হাসে। সাইমন গম্ভীর মুখে বলে, তুই তো প্রতিদিনই দেরি করিস, আজ টিচার অবাক হবে না? রিশা চোখ ছোট করে তাকিয়ে বলে, টিচারের মুখ আমি ধুয়ে দিয়েছি, এর জন্য আর অবাকের রেশ মুখে থাকে না। সাইমন বলল, তুই দিন দিন অনেক ফাজিল হচ্ছিস। রিশা দাঁত কিলিয়ে বলল, ওই আর কি দা ভাই? নাফিসা রিশার কথা শুনে শুধু মুচকি হাসি দিচ্ছে। এই মেয়ে যে এত কথা বলে, সে পরিচয় হওয়ার কিছুক্ষণ পর থেকে এসে বুঝে গেছে। সাইমন হতাশ, ওর ভাই বোনগুলো এক একটা এক এক রকম পাজি। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। গাড়ি বড় একটা স্কুলের সামনে এসে থামে। পার্কিং লটের একদিকে গাড়ি দাঁড় করায় সাইমন। রিশা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলে, আমি ক্লাসে যাচ্ছি, টিফিনে তোর সাথে দেখা করবো নাফু, ঠিক আছে? নাফিসা মাথা নাড়ে, তারপর বলল হ্যাঁ। রিশা চলে গেলে সাইমন ঘাড় ঘুরিয়ে বলে, আমার পেছন পেছন আসো। নাফিসার বুকের ভেতর ধুকপুক করছে, তারপরও ধীরে ধীরে পায়ে এগিয়ে যায়। সাইমন অফিস রুমে ঢুকে, ভিতরে বসে আছে প্রিন্সিপাল সাহেব, বয়স 50-এর কাছাকাছি, গম্ভীর মুখে চশমা চোখে। তারপর সাইমন বলল, আসসালামু আলাইকুম। সাইমন এগিয়ে গিয়ে হাত মেলালেন। প্রিন্সিপাল বলল, ওয়ালাইকুম আসসালাম। ও তুমি সাইমন? হ্যাঁ হ্যাঁ আমি চিনেছি, তোমার বাবা কেমন আছে? সাইমন বলল, জি আঙ্কেল, আব্বু ভালো আছে। প্রিন্সিপাল সাহেব বলল, তো এই মেয়েটি আমাদের নতুন স্টুডেন্ট? সাইমন বলল, জি, ওর নাম নাফিসা আলম, সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রিন্সিপাল বলল, ভালো, স্কুলে আমাদের নিয়ম একটু কড়াকড়ি, তবে তোমার পরিচয় ওর দেখভাল হবে ইনশাল্লাহ। কিছুক্ষণ কথাবার্তা চলার পর প্রিন্সিপাল একজন মহিলা স্টাফকে ডেকে বললেন, শাহিনা, তুমি ওকে ক্লাসরুমটা দেখিয়ে দাও। নাফিসা ভিতরে তখন কেমন করছে, মনে হচ্ছে পেটের মধ্যে প্রজাপতিরা উঠছে। সাইমন সেটা বুঝতে পেরে মনের ভিতরে দুটান অনুভব করে। ও খুব ধীরে ধীরে মাথায় হাত রাখে, এক চিমটি আদর দিয়ে বলে, সব ঠিক আছে, ভয় পেও না, মন দিয়ে পড়াশোনা করো। বাসায় রিশার সাথে যাবে, ড্রাইভার নিতে আসবে, আর কোনো প্রবলেম হলে সরাসরি প্রিন্সিপালকে জানাবে। ওর ঠান্ডা কণ্ঠ আর আলতো হাতের ছোঁয়ায় নাফিসার মনটা আশ্চর্য শান্ত হয়ে যায়। চোখে চোখ পড়ে যায় একবার, ওই চোখে কেমন এক গভীরতা, অদৃশ্য সাহস আর একটি নির্ভরতার প্রতিচ্ছবি। সাইমন সরে যায়, কিন্তু নাফিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জায়গাতেই, তাকিয়ে আছে সেই চলে যাওয়ার ছায়ার দিকে। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, নতুন একটা জীবনকে বরণ করে নিতে। বুকের ভেতর শুধু একটাই অনুভূতি বাঁচতে থাকে, জীবনের সমস্ত হারানো দিন পেছনে রেখে আজ থেকে আমি শুরু করব নতুন করে। আল্লাহ তুমি পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।